হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি সকল পুলিশ প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলিমিস পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলে মাঠ পাস করেছো এবং তোমরা যারা ডাব্লিউপি এসআইএ মাঠ পাস করেছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে আমি প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করবে না, কারণ তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের ডাব্লিউপি এসআই এর মেন্স পরীক্ষা কবে হবে, ডাব্লিউপি কনস্টেবলে কতজন মাঠ পাস করেছে এবং কেপি কনস্টেবলের রেজাল্ট কবে দিতে চলেছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তার আগে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো গতকাল অর্থাৎ 21শে জানুয়ারি থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলের কিন্তু তোমাদের পিইটি পিএমটি সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে 29শে জানুয়ারি থেকে। সেটা অফিসিয়াল নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে এই ওয়েবসাইটে। তো তাহলে এখন কথা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের আমরা একটা দেখেছি যে মেয়েরা কতটা পাস করেছে এবং এখনও পর্যন্ত, এবং তার সাথে ছেলেরা কতটা পাস করেছে আজকে তোমাদের কিন্তু আমি বলতে চলেছি। তো আমরা কিন্তু অলরেডি জানতে পেরেছি যে মেয়েদের ভ্যাকান্সি কতগুলো আছে। মেয়েদের ভ্যাকান্সি আছে 3537টা এবং ছেলেদের ভ্যাকান্সি আছে 8212টা। এটা হচ্ছে ছেলেদের ভ্যাকান্সি আর এটা হচ্ছে মেয়েদের টোটাল ভ্যাকান্সি। তো মেয়েরা অ্যাপ্রক্স তোমাদের 4200, মেয়েরা অ্যাপ্রক্স 4200 কিন্তু পাস করেছে পিইটি পিএমটিতে। ওকে, এটা আমি অনেক আগেই তোমাদেরকে আপডেট দিয়েছি। তো এখন কথা হচ্ছে তাহলে ছেলেরা কতটা পাস করেছে। ছেলেদের ভ্যাকান্সি আছে 8212টা ভ্যাকান্সি রয়েছে। তো ছেলেরা পিইটি পিএমটিতে পাস করেছে, অর্থাৎ মাঠে পাস করেছে, অর্থাৎ ইন্টারভিউ বসতে চলেছে তোমাদের অ্যাপ্রক্স 14,200 প্লাস। ওকে, অ্যাপ্রক্স 14,200 প্লাস কিন্তু ছেলেরা এবছর ইন্টারভিউ দিতে চলেছে। তাহলে রেশিওটা কি হলো? রেশিওটা হলো হচ্ছে 2:3 রেশিও হলো, অর্থাৎ দুটো সিটের জন্য তিনটে ছেলে লড়াই করবে, অর্থাৎ তিনজন ইন্টারভিউ দেবে, যার মধ্যে দুজনকে সিলেক্ট করবে পিআরবি বোর্ড। এইরকম কিন্তু রেশিওই বর্তমানে দাঁড়িয়েছে। ওকে, তো সবাই ইন্টারভিউটা ভালোভাবে দেবে। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এটার প্রিলিমিস পরীক্ষা হয়ে গিয়েছে। এটার রেজাল্ট এখনও কিন্তু প্রকাশিত হয়নি এবং পিইটি পিএমটি কবে হবে সেটাও আমি তোমাদেরকে বলতে চলেছি। আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা জানি 29শে জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ চলবে। তো এই 17 তারিখ যে আছে, এই 17 তারিখের পরই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল ইন লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এর কিন্তু মার্চ শুরু হচ্ছে। অর্থাৎ তোমাদের ধরতে পারো, আমি এক্সাক্ট একটা ডেট বলতে পারি, তোমাদের 24 তারিখ, ফেব্রুয়ারির 24 তারিখের পর থেকে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মার্চ শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে রেজাল্ট কবে দেবে। তো তোমাদের যে তোমরা যারা যারা ডাব্লিউবির ইন্টারভিউ দেবে, সেই ইন্টারভিউ মাঝে অর্থাৎ ফেব্রুয়ারির ফার্স্ট উইক তোমাদের কিন্তু এই কেপির রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। আবার বলছি, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর যেটা বললাম তোমাদের মার্চ শুরু হচ্ছে অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো 24 তারিখ, ফেব্রুয়ারির 24 তারিখের পর থেকে তোমাদের মার্চ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। ওকে, তো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের হাতে প্রচুর সময় রয়েছে। যাদের রান এখনও দুর্বল আছো, তোমরা কিন্তু এখন থেকে রানের প্রিপারেশন নাও, তোমরা ডেফিনেটলি রান পাস করতে পারবে।
ওকে, যারা কয়েক সেকেন্ডের জন্য ডাব্লিউপি কনস্টেবলের রানে আউট হয়েছিলে, তোমরা এখন থেকে সেই রানটা প্র্যাকটিস করতে থাকো। আই থিঙ্ক ডেফিনেটলি তোমরা কেপি কনস্টেবলের রানটা ক্লিয়ার করতে পারবে। এখনও পর্যন্ত যেহেতু তোমাদের হাতে ধরতে গেলে 30 দিন, 30 দিন, 30 দিন বাদ দাও, ধরতে গেলে 25 দিন। ওকে, রেস্টের ব্যাপার আছে, তো 25 দিন তোমরা যদি কন্টিনিউ রান করো, অবশ্যই ডেফিনেটলি বলতে পারছি, আমি ডেফিনেটলি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে তোমরা রান পাস করতে পারবে। ওকে, তো এখন কথা হচ্ছে অন স্ক্রিনে দেখো, এই যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যার মাঠ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, 2025-এই এর মাঠ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে যে কেপিএসআই এর কিন্তু মেন্স পরীক্ষা হয়ে গেছে, কেপিএসআই এর মেন্স পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল কম্বাইন্ড যে এক্সাম সেটা কিন্তু হয়ে গেছে কেপিএসআই এর। তাহলে এখন কথা হচ্ছে এই রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টের তোমাদের মেন্স অর্থাৎ ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন কবে হতে চলেছে। তো তোমাদেরকে আমি অ্যাপ্রক্স ডেট বলতে যাচ্ছি না, অবশ্যই তোমাদেরকে একটা মান্থ আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে তোমাদের সম্ভাবনা আছে, ওকে, এক্সাক্ট বলছি না, সম্ভাবনা তোমাদের এই রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ এসআই এর তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এখনও পর্যন্ত আমি সঠিক তথ্য তোমাদেরকে যেটা দিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপাতত তথ্য জানা যাচ্ছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের এই এসআই এর ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত। ওকে, টিল নাও পর্যন্ত। যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো আপাতত কিন্তু যেটা জানা যাচ্ছে যে তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের এই এসআই এর ডাব্লিউপি এসআই এর কিন্তু ফাইনাল এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা যারা মাঠ পাস করেছিলে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নাও। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো যদি কোনো আপডেট আবারও জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, কেপি কনস্টেবলের কাট অফের ভিডিও অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।